مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا شفيع سياتم وسيلہ بے کاسا تم ہو تمہیں چر کر کدھر جاؤ بتاؤ یا رسول اللہ بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله الله أكبر لبيك يا رسول الله صلى الله عليه وسلم أهل رسول غلاميتي أهل سنة والجماعت আমার তোমার ঠিকানা দরবারে আজম প্রাণের ভূমি মদিনা প্রিয় নবীকে চিনল যারা খোদার সন্ধান পেল তারা প্রিয় নবীকে চিনে না যারা শয়তানের দাস তারা বদর উহুদ সিফিন কারবালার আলোক ধারা আমাদের পথ চলা মহামহিম আহলে বায়াত মহামান্য খোলাফায়ে রাশিদিন মকবুল সাহাবায়ে কেরাম সত্যের ইমাম বৃন্দ জামে আউলিয়া কেরামের পথ পুনরুদ্ধার ও রুহানি ফয়েজ হাসিলের লক্ষ্যে ইমানি সম্মেলন ও সালাতু সালাম মাহফিলের উপলক্ষে আজকে যিনি শুভাগমন করেছেন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ আলেমী দ্বীন ইমামে আহলে সুন্নাত পীরে হাক্কানি ওলিয়ে রাব্বানি তাফসিরে মাশাহিদুল ঈমান ও তাফহিমুল বুখারী শরীফের প্রণেতা উস্তাদুল উলামা শাইখুল হাদিস হাফেজ কারি আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ বারাকাল্লাহু ফি হায়াতিহি প্রধান উপদেষ্টা বিশ্ব সুন্নি আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব আগ্রাবাদের মহান পীর সাহেব কেবলা চট্টগ্রাম আজকের যিনি সভাপতি জনাব মোহাম্মদ মনসুর আলী দানামিয়া সাহেব সাবেক সভাপতি ব্রাহ্মণবাড়িয়া জেলা বাস মালিক সমিতি সহসভাপতি জনাব মোহাম্মদ বাবুল মিয়া সাহেব সাধারণ সম্পাদক শাহবাজপুর ইউনিয়ন আজকের এই ইমানি ও সালাতু সালাম মাহফিলের সম্মানিত প্রধান আলোচক রাহবারে দ্বীন ও মিল্লাত লেখক গবেষক মিডিয়া আলোচক গীতি কবি আল্লামা মুফতি রেজাউল কাউসার সাহেব এমপিল গবেষক ঢাকা ইউনিভার্সিটি খতিব জাহানারা ইব্রাহিম ফাউন্ডেশন জামে মসজিদ চট্টগ্রাম এবং আমার পূর্বে যিনি আলোচনা করেছেন রাহবারে দ্বীন ও মিল্লাত আলহাজ আল্লামা হাফেজ হাবিবুর রহমান নিজামী সাহেব খলিফা রহমানিয়া দরবার শরীফ চট্টগ্রাম ও খতিব এলএসডি জামে মসজিদ বৈরব বিশেষ বক্তা আশেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশেকে আউলিয়া সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা হাফেজ কারি ইয়াকুব আলী সাহেব হযরত মাওলানা হাফেজ ইউনুস সাহেব এবং আমন্ত্রিত উলামা কেরাম আমার পাশে উপবিষ্ট হাফেজ কারি মাওলানা আলম খান নিজামী সাহেব এবং পর্দার অন্তরালে মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বন্ধুরা আমার তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দুনিয়াকে আবাদ করার জন্য আল্লাহ পাক যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন ঠিক না তারপরে নবী রাসূল কোন গ্রামের জন্য কেউ একটি দেশের জন্য একটি এলাকার জন্য আবার এক এক সময়ে দুই তিনজন নবী রাসূল পর্যন্ত ছিল বলেন সুবহানাল্লাহ তারপরে সর্বশেষ
যিনি সমস্ত নবী রাসূলগণের মূল, দয়াময় আল্লাহ তাআলার মূল, সমস্ত ইলমের মূল, হায়াতের মূল, জ্ঞানের মূল, সবকিছু উৎস প্রাণাদিক প্রেরক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দয়াময় আল্লাহ তাআলা নবুয়তের পরিসমাপ্তি করেছেন। বলেন সুবহানাল্লাহ। এখন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আর কোন নবী এবং রাসূল আসবে না। কারা আসবে? বেলায়েতের অলিগণ আসবে, হাক্কানি উলামাগণ আসবে। যারা আসবেন তারা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের হকের দ্বারাই ঈমান, দ্বীন, ইসলামের শিক্ষাকে এবং যুগে যুগে মুজাদ্দিদের মাধ্যমে, যুগে যুগে যুগের ইমামদের মাধ্যমে হারিয়ে যাওয়া দ্বীন মিল্লাতকে, এবং যে দ্বীন মিল্লাতের মাঝে কিছু কম বেশ করে ফেলবে বাতিল পন্থীরা, এগুলিকে ঠিক করার জন্য প্রাণাদিক প্রেরক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মাইয়ুজাদ্দিদু লাহা ওয়া দীনিহা, আমি একজন মুজাদ্দিদ পাঠাবো দ্বীনের সংস্কার করার জন্য, তারা আবার এগুলিকে ঠিক করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এরকম একজন মহান মুজাদ্দিদ, মুজাদ্দিদে জামান, গাউসে জামান আমাদের বাবাজান কেবলা এই জমিনের মেঝে পদার্পণ করেছেন। আমরা খুশি না বেজার? কিন্তু বাবাজানের অর্ডার যারা দেখা করতে যায় বলে মাহফিলে চলে যাও, কিন্তু আমরা বাবাজানের অর্ডারকে ভায়োলেশন করে, পৃষ্ঠ প্রদর্শন করে মাহফিলের বাহিরে খণ্ড খণ্ডভাবে আলাপ করেছি। এটা নির্লজ্জতা ছাড়া আর কিছুই নয়। মেহমানকে অসম্মান করা হয়। প্রাণাদিক প্রেরক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি কোনো মানুষ আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে, প্রাণাদিক প্রেরণবীকে বিশ্বাস করে, সে যেন মেহমানকে সম্মান করে। বলেন সুবহানাল্লাহ। কই আপনারা মেহমানকে সম্মান দিচ্ছেন না? বাবাজান বলেছেন মাহফিলে যাও বসো, কিন্তু আপনারা বসছেন না, গুলগুল করে মাহফিলের মানে প্যান্ডেলের বাহিরে আপনারা গল্প গুজব করেছেন। এটা সুন্নিয়তের আলামত নয়, এটা কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত হচ্ছে এই, যেই মজলিসের মাঝে, যেই জায়গার মাঝে হকের আলেমগণ, হকের দ্বারার আল্লাহর হক্কানি আলেমগণ, ওলামাগণ, প্রিয় নবীর ওয়ারিসগণ আলোচনা করবে কোরআন সুন্নাহ, আর আপনি দৃষ্টতা প্রদর্শন করে অন্য গপ গুজব করবেন, এদের জন্য সাবধান বানিয়েছে, এদের জন্য বরবাদই আছে। প্রাণাদিক প্রিয় নবী হাদিসে কুদসির মাঝে ঘোষণা করেছেন, মাহফিলের মাঝে এমন কতগুলি আল্লাহর অলিগণের রূহ উপস্থিত থাকে, এমন কতগুলি গাউস কুতুবের রূহ উপস্থিত থাকে, বলকে ওই মাহফিলগুলির মাঝে, মজলিসগুলির মাঝে আল্লাহ পাকের মানে মহান ফেরেশতাগণ উপস্থিত থাকে, এবং ওই মাহফিলগুলির মাঝে জিন্নে মুমিনরা থাকে। আপনি মাহফিলের প্যান্ডেলটাকে প্রিয়নবী মুসলিম শরীফের মাঝে বেহেশতের বাগান মনে করেছে, আর আপনারা গানের প্যান্ডেল মনে করছেন, এই জন্য প্যান্ডেলে ঢুকছেন না। ঠিক না বেটি? আপনাদের জন্য আফসোস করছি। নীলজ্জের মতো গল্প না করে প্যান্ডেলে চলে আসুন, রহমতের বরকতের জায়গায় চলে আসুন। সুবহানাল্লাহ বলেন। আমি কি ভুল বলেছি? না, দ্যাট ইজ নট রং, দ্যাট ইজ রিয়েলিটি। বিভিন্ন ফুলে বিভিন্ন গ্রাম থাকে। প্রিয় নবীর কথা বলছি, লোকটা যেই হোক না কেন, সে কি আমার মাহবুবের কথা বলছে কিনা, সে কি আমার দয়াল নবীর কথা বলছে কিনা, সে কি মহামহিম পুত পবিত্র আহলে বায়তে রাসূল আলাইহিস সালামগণের কথা বলছে কিনা, সে কি খোলাফায়ে রাশিদিনের কথা বলছে কিনা, সে কি মকবুল সাহাবা کرامের কথা বলছে কিনা, সে কি খোলাফায়ে রাশিদিনের কথা বলছে কিনা, সে কি আইম্মায়ে দ্বীনের কথা বলছে কিনা, সে কি জামে আউলিয়ার কথা বলছে কিনা, আপনি সেটা দেখতে হবে। ঠিক না বেটি? আজকে মুসলমানরা নির্যাতিত, অপদস্থ আপনাদের জন্য, আমাদের জন্য। ঠিক না বেটি? আপনারা জানেন, আজকে একটা নিউজ দেখেছি, ফিলিস্তিনের মসজিদগুলোকে ব্যাঙে গুড়িয়ে দিয়েছে। ফিলিস্তিনের শিশুরা কান্না করতেছে, হাই হাতা, হাই হাতা, উই আর গেটিং রিগ্রেট। তারা রিগ্রেট করতেছে যে আমরা হাউ উই ক্যান পারফর্ম দ্য সালাহ, আমরা কিভাবে নামাজ আদায় করব, কিভাবে আমরা সালাত আদায় করব, কিভাবে রোজা রাখবো। তাদের কান্নার আওয়াজে আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে। যাদের কান্নার আওয়াজে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছতেছে। আল্লাহু আকবার। ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযিনা যালামু মিনকুম খাসসা। আল্লাহ পাক বলছেন, ওই ফিতনাকে তোমরা ভয় করো, যেই ফিতনা, যেই বিপর্যয় তাদের মাঝে এসেছে, মনে করো না 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 তোমাদের মাঝে আসবে, ওই ফিতনাকে তোমরা ভয় করো। সুবহানাল্লাহ। কিন্তু আমরা আলেম উলামাকে অসম্মান করছি, যারা হকের আলেম উলামা। না, বাবাজানের কাছে সালাম কদম বুসি করছি, আপনি দোয়া নিয়ে এসেছেন, আপনি চলে আসেন, আরেক ভাইকে, আরেক বোনকে ওনাকে দেখতে দেন, আল্লাহর ওলিকে দেখতে দেন।
মাহফিলে প্যান্ডেলে চলে আসুন, নির্লজ্জের মতো আপনি এখানে 5 জন এখানে 6 জন গল্প গুজবে মত্ত রয়েছেন। না, এটা মাহফিলের আদব নয়, এটা সুন্নি মহাসম্মেলনের আদব নয়। ঠিক না ঠিক? অন্তর পরিষ্কার হয়ে গেছে, আপনাদের অন্তরে ময়লা জমে গেছে। আপনি যতই আল্লাহ আল্লাহ রাসূলের আলোচনা শুনবেন ততই কলব পরিষ্কার হবে, বলেন সুবহানাল্লাহ। আজকে একটা নিউজ দেখলাম, ইন্ডিয়া দিল্লিতে আমার এক ভাই জুম্মার নামাজ আদায় করতেছে। কিসের নামাজ? জুম্মার নামাজ। ইন্ডিয়ার তথাকথিত পুলিশ আমার ভাইকে আঘাত করা শুরু করতেছে, দেখছেন না আপনারা টিভিতে? ভাইকে আঘাত করতেছে, নামাজ পড়তে দিল না, ভাইকে আঘাতে আঘাতে জর্জরিত করে দিয়েছে। একমাত্র কারণ আপনারা আমরা। ঠিক না ঠিক? কারণ যে হিন্দু ভাই মুসলমান ভাইকে আঘাত করেছে, আপনি কি জানেন আপনার একটা বই আছে, এই বইয়ের নাম হচ্ছে আপনার বেদ। বইয়ের নাম কি? বেদ। বেদের একটা অধ্যায় আছে, এই অধ্যায়কে বলা হয় কুন্তাপসূক্ত। কি বলা হয়? কুন্তাপসূক্ত অর্থ রইল আপনার, এটাকে বলে অনকাহী। অনকাহী মানে না বাক্য। অনকাহী, অন মানে না, কাহী মানে কথা বা বাক্য। আর কুন্তাপসূক্ত অর্থ হইল বেদের 20টি অধ্যায়কে কুন্তাপসূক্ত বলা হয়। যেই বাণীটা পড়লে, যেই বাক্যটা পড়লে বিশুদ্ধ হয়ে যায়, মানুষ পরিপূর্ণ হয়ে যায়, এই বাণীটাকে বেদের 80 পৃষ্ঠার মধ্যে শ্লোকের মধ্যে বলা হয়েছে কুন্তাপসূক্ত, বলেন সুবহানাল্লাহ। এই বেদের 12টা মন্ত্র 17 জন ব্রাহ্মণ পণ্ডিত প্রতি বৎসর ধুমধামের সহিত তারা পাঠ করে পবিত্র হওয়ার জন্য। কি হওয়ার জন্য? খুব খেয়াল করে শুনবেন, আমার হিন্দু ভাইদেরকে বলছি, আপনারা শুনে রাখুন। আমার মুসলমান ভাইরা, পৃথিবীতে 2500 ধর্ম আছে, প্রত্যেকটি ধর্মগ্রন্থ প্রিয় নবীর নাম মোবারকের জিকির করেছে, বলেন সুবহানাল্লাহ। সবাই বলেছে প্রিয় নবী ছাড়া কোনো উপায় নাই। আমাদের মুর্শিদ কেবলা এই কথা বলে না? প্রিয় নবী ছাড়া উপায় নাই। শুধু মুসলমানের নয়, হিন্দুর নয়, বুদ্ধর নয়, খ্রিস্টানের নয়, 2500 ধর্মের যত মানুষ আছে, যাজক আছে, বুদ্ধ আছে, পণ্ডিত আছে, বুদ্ধিস্ট আছে, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, তাওরাত, জাবুর, ইঞ্জিল, আপনার দিগায়া, নেগায়া, গসপেল অফ দ্য জন, সমস্ত ধর্মের যাজক প্রিয় নবী ছাড়া কাহারও কোনো উপায়। প্রাচীনকালে যখন হিন্দু ভাইরা মারা যায়, তুলসী গাছের তলায়, বইয়ের নাম হচ্ছে আপনার জগৎগুরু প্রাণাদিক প্রিয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্য স্পিরিচুয়াল টিচার অফ দ্য ইউনিভার্স, ওই বইয়ের মাঝে মহর্ষি বেদব্যাসের উক্তি এনে বলেছেন, এই তুলসী গাছের তলায় যখন হিন্দু ভাই মারা যাবে, ওই সময় ব্রাহ্মণ বা পণ্ডিতকে দাওয়াত দেয় যে আসুন, আমার ভাইয়ের বা বাবার আত্মাটা স্বর্গে যাবে, আমরা তুলসী গাছের তলায় রেখেছি, মনে মনে একটা মন্ত্র পড়ুন। মনে মনে কি পড়ুন? এই মন্ত্রটার নাম হচ্ছে অনকাহী সংহিতা কাণ্ড 20টি অধ্যায় কুন্তাপসূক্ত। এই মন্ত্রটা কানে কানে কি বলে জানেন আপনারা? আমার হিন্দু ভাইয়েরা, আজকে ইন্ডিয়ার জমিনে আমার মুসলমান ভাইদেরকে নামাজ পড়তে দিলা না, এটা কোনো মানবতার শিক্ষা হতে পারে? তোমাদের বইয়ের মাঝে আছে, উত্তরায়ণ বেদ, তোমরা পড়ে দেখবা, লা ইলহা হরতি পাপম অল্ল ইলহা পরম পদম জন্ম নৈকুণ্ঠ পর অপরিণোদিত ও জপি নাম মুহাম্মদ, বলেন সুবহানাল্লাহ। ওই বইয়ের মাঝে লিখেছে লা ইলাহা অল্ল ইলহা পরম পদম। তিনি বলেছেন যদি কোনো মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ জপে তাহলে তার সমস্ত পাপ রাশি কমে যাবে, বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা হরতি পাপম অল্ল ইলহা পরম পদম। যদি কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ জপে তাহলে সে সম্মানের অধিকারী হয়ে যাবে। কিসের অধিকারী? ওই ব্যক্তি সম্মানের অধিকারী হয়ে যাবে। লা ইলাহা হরতি পাপম অল্ল ইলহা পরম পদম জন্ম নৈকুণ্ঠ পর অপরিণোদিত। ও জগতের মানুষ শুনো, মনু মহর্ষি বেদব্যাস বেদের মাঝে কুন্তাপসূক্তের মাঝে উল্লেখ করেছেন, সারা জীবন পূজা করেছ, অর্চনা করেছ, তোমার আত্মা স্বর্গে যায় নাই, কানে কানে কি মন্ত্র তুমি পড়ো ও মুসলিমদের জানা ছিল না, মুসলমানেরও জানা ছিল না।
বড় বড় মহাপণ্ডিত বেদ অধ্যয়ন করতে করতে মহর্ষি বেদব্যাস তিনি বলেছেন, মানুষ শোনো, কানে কানে অনকাহী সংহিতা কাণ্ড কি মন্ত্র বাক্য পড়ায়? ওই মন্ত্রটা হচ্ছে লা ইলাহা হরতি পাপ মল্ল ইলাহা পরম পদম জন্মনৈকুণ্ঠ অপরিণোদিত। তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, অধিক সম্মানের অধিকারী হতে পারবে। মানুষ সকল, যদি তুমি চিরস্থায়ী শান্তি পেতে চাও, ও জপি নামো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন যদি বেহেশতে যেতে চাও, স্বর্গ যেতে চাও, প্রিয় নবীর নাম মোবারক জপন করো। প্রিয় নবীর নামের মালা ছাড়া কোনো অলির উপায় নাই, কোনো নবীর উপায় নাই, কোনো গাউসের উপায় নাই, কোনো কুতুবের উপায় নাই, হিন্দুদের উপায় নাই, বুদ্ধদের উপায় নাই, খ্রিস্টানদের উপায় নাই, অল্ড টেস্টামেন্ট ওলার উপায় নাই, নিউ টেস্টামেন্ট ওলাদের উপায় নাই, দিগায় নেগায়ের উপায় নাই, গৌতম বুদ্ধের উপায় নাই, কাহারও কোনো উপায় নাই। একমাত্র প্রিয় নবী নামের মাঝেই হচ্ছে মুক্তি। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, বিশ্ব সুন্নি আন্দোলন জিন্দাবাদ জিন্দাবাদ। বসেন, তোমার ঠিকানা প্রাণের ভূমি মদিনা। দাঁড়াই থাকবেন না, বসেন। মাহফিলের আদব, বসে যান। বসে যান ভাইরা, বসে যান। আল্লাহর রহমত পেতে হলে মাহফিলে বসুন। বন্ধুরা আমার, মুর্শিদ কেবল অর্ডার দিয়েছে মাহফিলে আসার জন্য। আল্লাহর ওলির অর্ডারকে ভায়োলেশন করেন, এটা শিও মুর্শিদের অর্ডারকে ভায়োলেশন করে, এটা নাজায়েজ। মুর্শিদের রহমতের পরিবর্তে বিপরীতটা পাবেন। কি মনে করেছেন বায়াতে রাসূল এত সহজ না? আমি অনেক বছর ধরে গবেষণা করতেছি, মুর্শিদের বায়াতে রাসূল অত্যন্ত কঠিন, রক্ষা করতে পারলে খুব সহজ। সুবহানাল্লাহ। গুনাহ এমনি মাফ হইতো না, আপনার ভিতরে অহংকারী রেখে গুনাহ মাফ হয় না, ঠিক না বেটি? এক ভাই আরেক ভাইকে হিংসা করবেন, আপনার গুনাহ মাফ হবে না। সাহাবা کرام যেভাবে একে অপরকে ভালোবাসছে, একজন বায়াতে রাসূলের মুরিদ পীর ভাই আরেক পীর ভাইকে এতটুকু মহব্বত করতে হবে, ইজ্জত করতে হবে, সম্মান করতে হবে, ভালোবাসতে হবে। বলেন সুবহানাল্লাহ। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি ওয়া আফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, তোমরা নিজেদের পুৎখারে, নিজেদের অহংকারে, নিজেদের চিৎকারে আমার নূরকে নিভিয়ে দিতে চাও, আমার আলোকে নিভিয়ে দিতে চাও। না না না, তোমরা পারবে না। আমার আলো, আমার নূর, আমার লাইট, আমার রহমতকে আমি মুতিম্মু নূর আল্লাহ, আমার নূরকে আমি মুকাম্মেল করে জগৎ সমূহের মধ্যে সবচাইতে দামি, উন্নত করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাক, এমন একজন লাইট আমার, এমন একজন বন্ধু আমার, যার কোনো সানি নাই, যার কোনো তুলনা নাই। কোন নবী রাসূলের সাথে তুলনা চলে না, গাউস কুতুবের সাথে তুলনা চলে না। তিনি হচ্ছেন কেবলমাত্র একমাত্র। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যেমন ওয়াহিদ, আমার যেমন কোনো শরীক নাই। সুবহানাল্লাহ। শায়েখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মাদারিজুন নবুওয়াত কিতাবের মাঝে লেখছে, আমার প্রিয় নবীর সাথেও কারো শরীক নাই সৃষ্টি জগতের মাঝে, আমার প্রিয় নবী লা শরীক। সুবহানাল্লাহ বলেন। ওই নূরকে যারা নিভিয়ে দিতে চাও, তারা পারবে না, কোশ্চিন কালেও পারবে না, শত চেষ্টা করেও পারবে না। আমার বন্ধুর নূরকে মুতিম্মু নূরিহি, আমার বন্ধুর নূরকে আমি মুকাম্মেল করেছি, সারা জগৎ সমূহে পরিবেষ্টন করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার বন্ধু, আমার হাবিব, আমি আপনাকে সত্য দিন দিয়ে হেদায়েত সহকারে প্রেরণ করেছি। ও বন্ধু, কেন প্রেরণ করেছি? যাতে সমস্ত বাতিল ধর্মের উপরে, দ্বীনের উপরে, আদর্শের উপরে, রাজনীতির উপরে, মতবাদের উপরে, অর্থনৈতিকের উপরে, অপরাজনীতির উপরে, পৃথিবীর যত মতবাদ আছে
আপনি সায়েন্টিস্ট বলেন, অ্যাস্ট্রোলজি বলেন, আপনি অ্যানাটমিক্যাল স্ট্রাকচার বলেন, সমস্ত কিছুর উপরে একমাত্র কেবলমাত্র আমি রাব্বুল কারীম আপনাকে বিজয়ী করার জন্য প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমাদের প্রিয় নবী রাহমাতাল লিল আলামিনকে সমগ্র সৃষ্টি জগতের যত ধর্ম আছে, সৃষ্টি আছে, সবার উপরে বিজয়ী করে দিয়েছেন কে? আল্লাহ। আমাদের কথা প্রিয় নবী কি বলেন? আমার উম্মতেরা তোমরা শোনো, যারা আল্লাহকে মানবে, আমাকে মানবে, কায়েমানু বাক্যে, রে আমার গোলামেরা, যতদিন কোরআনকে আঁকড়ে ধরবে, আমার প্রিয় নবী বলেন যতদিন আহলে বায়াতে রাসূলকে আঁকড়ে ধরবে, কি এবং কোরআনে পাককে আঁকড়ে ধরবে, তোমরা কোনোদিনও you never segregated from the good way, from the real way, তোমরা কোনোদিনও সত্য পথ থেকে বিচ্ছিন্ন হবে না। আমার কোরআনকে আঁকড়ে ধরো, আমার আহলে বায়াতকে আঁকড়ে ধরো, তবে আমি আল্লাহ তোমাদেরকে সমগ্র জাতির উপরে, সমগ্র আদর্শের উপরে বিজয়ী করব। সুবহানাল্লাহ বলেন। কই আমার মুসলমান ভাইরা, বিয়ে করতে গেলে একটা দেখেন পাত্রী কোন জব করে কিনা, ঠিক না বেটি? বিয়ে বসতে গেলে আমার ইমানি বোনেরা দেখে পাত্রটা দেখতে সুন্দর কিনা, তার চাকরি বাকরি আছে কিনা, ঠিক না বেটি? কিন্তু বুখারীর হাদিস, প্রিয় নবী বলেছেন বিয়ে করতে গেলে 4টি জিনিস তুমি দেখো, কিন্তু আমরা এটা জানিও না। কইতে পারবেন কেউ দ্বারা এখন 4টা জিনিস? পারবেন না। কিন্তু যদি বলি, বলেন তো দেখি যে কোন মেয়েটাকে বিয়ে করো? হ্যাঁ, যে মেয়ের বাবার সম্পদ আছে, অনেক কিছু সম্পদ আছে, চাকরি বাকরি, হ্যাঁ ধন সম্পদ ভালো, এটা দেখার কথা বলছে, কিন্তু প্রথম তো ধন সম্পদ না, ঠিক না বেটি? এই জন্য বাবা জান বলে স্বামী স্ত্রীর মাঝে বেজাল হইলে সন্তানটা বেজালি হয়, ঠিক না? বাংলা যেমন ভাষা আছে, বাংলা কিলাকিলিও আছে, ঠিক না বেটি? আমার ভাইরা, আজকে আমরা নির্যাতিত অপদস্থ আমাদের কারণে, ঠিক না বেটি? মুসলমানের মূল শিক্ষা হচ্ছে আল্লাহ পাকের কোরআন। বলেন সুবহানাল্লাহ। মুসলমানদের শিক্ষা প্রিয় নবীর হাদিস, মুসলমানদের প্রেম ভালোবাসা, মুসলমানদের পথ হচ্ছে আহলে বায়াতে রাসূল। সুবহানাল্লাহ। আহলে বায়াতে রাসূল ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। আমার বন্ধুরা, আল্লাহ পাক বলছেন, আমার বন্ধু আমি আপনাকে এই জন্য প্রেরণ করেছি। আমার কথা ছিল, আমার হিন্দু ভাইরা প্রাচীনকালে তার লাশটাকে তুলসী গাছের নিচে, তুলসী গাছের তলায় বাড়ির পূর্ব পাশে রাখে, আর হিন্দু ব্রাহ্মণ এসে মন্ত্র কয়, আমার প্রিয় নবীর কলেমা বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন 12টা মন্ত্র, আরেকটা মন্ত্র কি বলে জানেন? আরেকটা মন্ত্র বলে উপনরন্ত মসি সুক্তন বজসা বর্ষ বজসা বয়ম চনুদীর নগিষ্যেন গিরে কদা চম। তারা বলেন, জানুনি জগতের মানুষ, মনু বলতেছে, তুমি যদি জয়ী হতে চাও, তুমি যদি কামিয়াব হতে চাও, তাহলে এমন একজন মহান দূত আছে, এমন একজন মহান পথ প্রদর্শক আছে, যার নামে সালাত মানে দুরূদ শরীফ যদি তুমি পড়ো, তোমার ইহ এবং পরজীবন শুদ্ধ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এই বেদকে 4 ভাগে ভাগ করছে। কয় ভাগে? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, এই মহর্ষি বেদকে 4 ভাগে ভাগ করা হয়েছে। ঋগ্বেদের মাঝে একটা মন্ত্র আছে প্রিয় নবী রাহমাতুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। ওনাকে জিজ্ঞাসা করা হলো, আমরা কাকে ফলো করব, আমরা কাকে অনুসরণ করব? কারণ you are not everlasting, you are a temporary. If you complete your work, you have to go your own destination. So what will be our followers? আমাদেরকে বলুন আমরা কাকে অনুসরণ করব, কাকে ফলো করব? তখন তিনি একটি মারাত্মক পথ প্রদর্শক কথা বলছেন। তাকবীর দে, নারে তাকবীর, নারে রিসালাত, একটু পড়াইলে ভালো আছে। বিশ্ব সুন্নি আন্দোলন আমার তোমার ঠিকানা। আল্লামা মুফতি রেজাউল কাউসার সাহেবের আগমন। আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, আমি কয়েকটি মিনিট সময় আপনাদের থেকে নেব। আমার দিকে সবাই থাকান, এদিক সেদিক থাকাবেন না। আমরা খুব মিষ্টি মিষ্টি কথা বলি, এজন্য আপনারা একেবারে হয়ে গেছেন। আসুন মাহফিলে সবাই আসুন, দাঁড়ায় থাকবেন না। এগুলি মাহফিলে আদবের খেলাফ। ইসলামে ভালোবাসা আছে, আবার গরমও আছে, আছে কি নাই? সবাই বলেন আছে কি নাই? আছে। দিনের ব্যাপারে কোনো কম্প্রোমাইজেশন নাই, আছে কিনা বলেন? নাই। সবাই বসেন। বন্ধুরা আমার, আমি বলছিলাম উত্তরায়ণ বেদে অত্যন্ত সুন্দর করে
ওনাকে জিজ্ঞাসা করা হলো যে আমরা কাকে অনুসরণ করব, কাকে ভালোবাসবো, কাকে মহব্বত করব। আলহামদুলিল্লাহ, আমার ভাই আমাকে 10 মিনিট সময় দিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লামা মুফতি রেজাউল কাউসার সাহেব, বন্ধুরা আমার, এই উত্তরায়ণ বেদের 11 নং শুলুকের মাঝে অত্যন্ত একেবারে গুরুত্বপূর্ণ মারাত্মক কথা বলছে। আজকে আমি আর আমার ভাইজান দুইজনে এই নিউজটা দেখছিলাম। আপনার দিল্লিতে মুসলমানকে নামাজ পড়তে দিল না। আমি আপনাদেরকে বলছি, যেই ধর্মকে আপনি বিলং করেন, যেই ধর্মকে আপনি ফলো করেন, ওই ধর্মের আপনি খবর রাখেন না। মহর্ষি বেদকে 4টি অধ্যায় বিভক্ত করে উত্তরায়ণ বেদে তিনি বলেছেন যে এমন একজন মহান দূত আসবে, মানবতার মহান এমন একজন দূত আসবে, যাকে অনুসরণ করলে, যাকে ফলো করলে তুমি সঠিক পথ পেয়ে যাবে, তুমি নূর পেয়ে যাবে, তোমার অন্তর পরিষ্কার হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তিনি বলেছেন কি, যে দেব মধুবর্তিতা কেরালান্তে নিঃস্বতা বৃক্ষ বক্ষ শীতং শ্বেত। বলেন সুবহানাল্লাহ। তিনি বলতেছেন এমন একজন মহান দূত, এমন একজন মহান ব্যক্তিত্ব, উনার মানে তিনি পরিচয় দিয়ে গেছেন। যেই মহান দূতের নামের প্রথমে হবে মিম, প্রথমে ম হবে, প্রথমে কি হবে? ম। মধুবর্তিতা কেরালান্তে, মধুবর্তিতা ম হবে এবং তার শেষে হবে কি? দ। ওই মহান দূত তোমাদের মাঝে আগমন করবে। আমি শেষ, একেবারেই আমি পণ্ডিত নই, আমি যে বেদ সংস্কার করেছি আমিও তার গোলাম, আমিও তাকে ভালোবাসি, তার উপরে ঈমান আনছি। বলেন সুবহানাল্লাহ। তো তাকে চিনব কেমনে? তিনি বলতেছেন তিনি গরুর গোশত খাওয়াকে হালাল করবেন। বলেন সুবহানাল্লাহ। এবং তিনি কি করবেন? তার পরিচয় প্রথমে ম, শেষে থাকবে দ। বলেন না সুবহানাল্লাহ। ওই যে মধুবর্তিতা, যে দেব কেরালান্তে, মানে যেই মহান দূতের শেষে এবং প্রথমে ম এবং দ থাকবে, এই মহান দূত যিনি আসবেন তাকে তুমি ফলো করো, আমি একমাত্র শেষ নই। বলেন সুবহানাল্লাহ। তখন বলে আরেকটু পরিচয়টা বলে দেন। কি বলে? আরেকটু পরিচয় বলেন। আমার হিন্দু ভাইরা, আপনারা মুসলমান ভাইদের সাথে হিংসা করছেন, আপনাদের ধর্মগ্রন্থের কোনো খবর রাখেন না। সমস্ত পণ্ডিত, আমি আপনাদেরকে ভালোবাসি, প্রত্যেক ধর্মকে আমরা রেসপেক্ট করি। আপনারা যদি পূজা অর্চনা করেন, প্রয়োজন আমাদের জায়গা থাকলে যদি পূজা করতে চান আমরা দিয়ে দিব। ইনসানিয়ত, মানবতা আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছে, ঠিক না বেঠিক? বদর যুদ্ধের সময় 70 জন কাফের নিহত হয়েছে, 70 জন বন্দী হয়েছে। যখন খাবারের সময় আসলো, প্রিয় নবী রাহমাতুল্লাহি আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হ্যাঁ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি শুকনা খেজুরগুলি খান, আপনি শুকনা রুটি খান, পুরনো রুটি খান, বাসি তরকারি খান, আর ভালো খেজুর তাজা তাজা রুটিগুলি সেই কাফেরদেরকে দিয়ে দেন, কারণ তারা আমাদের আমানত। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আজকে নামাজ পড়তে দিচ্ছেন না, আপনারা ইতিহাস জানেন না। তখন তিনি বলতেছেন, তার পরিচয় আমি আরেকটু সুন্দর করে দিই। তিনি বলছেন, এত শ্রীলম লেচ্চ আচার্যনে সমন্বিতই ইতি খ্যাত শিষ্য শাখা সমন্বিতই নিপ শৈচব গঙ্গা জল শৈচ মহাদেব সংস্নাব্য তৃষ্টাব ত্রিপুরা শরণাশয় নমস্তে গিরিজানাথ মরুস্থলা নিবাসীনম ত্রিপুরা শরণাশম বহু মায়া প্রবর্তিনে। তিনি বলতেছেন এমন একজন মহান দূত, এমন একজন মানবতার বন্ধু আগমন করবেন। তার পরিচয় হচ্ছে তিনি এমন একজন কুলীন মায়ের মাধ্যমে দুনিয়ায় আসবেন, তিনি পুত পবিত্র। সুবহানাল্লাহ বলবেন না? আর সালাফিরা কয় প্রিয় নবীর মা বাবা নাকি জাহান্নামী। আস্তাগফিরুল্লাহ বলেন। আর হিন্দু বেটা সে বলতেছে প্রিয় নবীর মা বাবা মহান পবিত্র। সুবহানাল্লাহ। এবং তিনি হবেন মরুস্থলা নিবাসীনম, তিনি মরুভূমির মাঝে আসবেন, উনার সাহাবীগণ সহ তিনি আবির্ভূত হবেন। নিপ শৈচব গঙ্গা জল শৈচ, তুমি যেমন গঙ্গার জলে স্নাত হয়ে পবিত্র হও, আর সেই মানবতার মহান চরম বন্ধু, মানবতার বন্ধু, তিনি 5 ওয়াক্ত নামাজ প্রতিষ্ঠা করবেন এবং কলেমার মাধ্যমে, নামাজের মাধ্যমে তোমাদেরকে বিশুদ্ধ করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। ওনার নাম কি হবে? মুহাম্মদম, অর্থাৎ সংস্কৃতি ভাষা প্রিয় নবীর নামকে মুহাম্মদ বলে। বলেন সুবহানাল্লাহ। বলে তার আরেকটা পরিচয় কি?
তিনি হবেন মহাজন। সুবহানাল্লাহ। তার আরেকটা পরিচয় কি? সিংহলী ভাষা। প্রিয় নবীকে বলছে তিনি হবে মৈত্রীয়, করুণার আধার, সমস্ত মানব জাতিকে মুক্তি দেনেওয়ালা। সুবহানাল্লাহ। সেই মহান রাসূল, মানবতার পরম বন্ধু, এই মানবতার পরম বন্ধুর মুখাপেক্ষী আমি মহর্ষি বদবেশ বলতেছে, মনু বলতেছে, তারপরে গুরু নানক বলেছে পুরাণের যুগ শেষ, বেদের যুগ শেষ। এই পৃথিবীকে শান্তি দেওয়ার জন্য প্রাণাদিক প্রিয় নবী এবং তার কোরআনই যথেষ্ট। সুবহানাল্লাহ। এটা আমি বলছি না, আমাদের কাছে ডকুমেন্টস আছে। আমার বন্ধুরা, আজকে আমরা মুসলমান হয়ে দিক বেদিক হয়ে গিয়েছি। আমরা যেভাবে ভালোবাসার কথা ছিল আল্লাহর ওলিদেরকে, আহলে বায়তের প্রেম আমাদের অন্তর নাই। থাকলে আজকে বিধর্মীরা আমাদেরকে নামাজ পড়তে দিত না, এরকম সাহস করতো না, ঠিক না বেটি? তাহলে আসুন সত্যের পক্ষে, মানবতার পক্ষে, সমস্ত মিথ্যা দল বাতিল ত্যাগ করে, ৭২টি বাতিল দল ত্যাগ করে আহলে বায়তের গোলামিয়তের ধারায় আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা তোলে, তথা বিশ্ব সুন্নি আন্দোলন, বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের পতাকা তোলে। একেবারে কোনো প্রকারের প্রশ্ন ছাড়া, কোনো প্রকারের সংকোচ ছাড়া, জান মাল, টাকা পয়সা, ইজ্জত সবকিছুর বিনিময়ে আমরা বিশ্ব সুন্নি আন্দোলনের ফরমাবরদারি করব। যুগের ইমাম যেই দিন দান করেছেন, সঠিক দিন নিজে না, অর্থাৎ সমস্ত আইম্মে কেরামের, অর্থাৎ এদের যে সঠিকটা আমাদেরকে দান করেছেন বাবা জান কেবলা, আমাদের মহান মুর্শিদ কেবলা, যেই আমাদেরকে বিশ্ব সুন্নি আন্দোলন দান করেছেন, আমরা কি এক পথে থাকবো কিনা এবং আমরা দীপ্ত কণ্ঠে শপথ করব, বাতিলের রক্ত চক্ষুকে আমরা ভয় করব না, ঠিক না বেটি? আসুন আমরা শপথ করি, আমরা সবাই থাকবো, হাত তুলে আমরা শপথ করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিল কামিল। এখন আপনাদের সামনে যিনি আলোচনা পেশ করবেন, প্রধান আলোচক, রাহবারে দ্বীন ও মিল্লাত, লেখক ও গবেষক, মিডিয়া আলোচক, গীতি কবি, আল্লামা মুফতি রেজাউল কাউসার সাহেব, এমপিল গবেষক, ঢাকা ইউনিভার্সিটি, খতিব, জাহানারা ইব্রাহিম ফাউন্ডেশন, জামে মসজিদ, চট্টগ্রাম। বারাকাল্লাহু ফি আয়াতিহি, বলেন আল্লাহুম্মা আমিন। এর আগে আমি উদ্যত আহ্বান, আপনারা দাঁড়াইছেন কেন? মাহফিলে বসেন। দাঁড়াই থাকা মাহফিলের আদব নয়, সুন্দর নয়। আপনারা আসুন, মাহফিলে বসেন, জান্নাতের বাগানও বসবেন। এবং আমাদের সম্মানিত মুফতি সাহেব যখন আলোচনা শুরু করবেন, আশা করি কেউ গুচ্ছভাবে গল্প গুজব করবেন না। বাবা জানার সাথে দেখা করে ডিরেক্ট আপনারা চলে আসবেন মাহফিলে, আলোচনা শুনবেন। আমি বলে থাকি প্রত্যেক ফুলে একই গন্ধ নয়, ঠিক না বেটি? যত আলোচনা শুনবেন তত কলবের শক্তি, রুহানি শক্তি, জিসমানি শক্তি সবকিছু বাড়ে, আল্লাহর রহমত বেশি বেশি নাজিল হয়, বলেন সুবহানাল্লাহ। এই উদাত্ত আহ্বান ব্যক্ত করি আমি সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রাণাদিক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তুফাইলে আমাদের কবুল আর মঞ্জুর করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। इसी के समय অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।